নমস্কার। হুমায়ুন বলেছিলেন কাশ্মীর থেকে যে স্বর্গ যদি কোথাও থেকে থাকে সেটা এখানেই। কিন্তু আমার মনে হচ্ছে শুধু কাশ্মীর নয়, সারা ভারতবর্ষ জুড়েই এত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। যেমন আমি আজকে উত্তরাখণ্ডের উরগামে রয়েছি। এখন কল্পেশ্বর শিব মন্দিরের দিকে যাব। দূরে ওই দেখুন, দূরে বরফ ঢাকা পাহাড়ের চূড়োগুলো দেখা যাচ্ছে, নন্দাদেবীর রেঞ্জগুলো, অন্যান্য কামেট, অন্যান্য শৃঙ্গগুলো দেখা যাচ্ছে দূরে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। শনশন শব্দ শোনা যাচ্ছে, কান পাতলে পরে টুং 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 শব্দ আমরা শুনতে পাচ্ছি। ওগুলো হচ্ছে গবাদি পশুর গলায় ঘন্টা বাঁধা থাকে। এখানে গবাদি পশুর গলায় যে ঘন্টা বাঁধা থাকে, যাতে ওরা জঙ্গলে কোথাও হারিয়ে না যায় সেই জন্য, সেই আওয়াজ থেকে যাতে তাদের খুঁজে পাওয়া যায়, সেই জন্য এখানে পাহাড়ে সব গবাদি পশুর গলায় ছোট্ট ছোট্ট ঘন্টা বেঁধে রাখা হয়। এটাও কিন্তু সুন্দর একটা মেটাল ক্রাফট। এটা এই দিকটায় হয় না, এই ক্রাফটটা মেনলি উত্তরকাশীর দিকটায় হয়। কুমায়ুন হিমালয়ের দিকটাতেও প্রচুর হয় মেটাল ক্রাফট। পরবর্তীতে কখনো এলে অবশ্যই আপনাদের দেখাবো। এখন তো আমি গাড়োয়াল হিমালয়ে ঘুরছি। এই রাস্তাটা পুরোটা চলে গেছে হচ্ছে কল্পেশ্বর শিব মন্দিরের দিকে। ফাঁকা রাস্তা, যতদূর দেখা যায় শুধু ফাঁকা আর ফাঁকা। আমি, আমার টিমের লোকজন, ওরা নিচে এখন ট্রাউট মাছ ধরছে। এখানে ট্রাউট মাছ পাওয়া যায়। কিছু জায়গায় নদীর জল ওরা সংরক্ষণ করে মাছ চাষও করে। এটাও লোকাল লোকেদের রোজগারের একটা রাস্তা। এটা কল্পেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। পুরো রাস্তাটাই ফাঁকা, ভীষণ রকম ফাঁকা। নির্জনতার একটা আলাদা শব্দ আছে, আলাদা সৌন্দর্য আছে, সেটাও অনুভব করতে পাওয়া যায়। ওই দূরে ওই উঁচুতে কিন্তু ছোট ছোট গ্রাম আছে। ওই গ্রামগুলোকে যাওয়ার রাস্তায় পাহাড়ের পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যাওয়া যায়। এই সোজা গিয়ে একটা অ্যারো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু রিঙ্গাল গাছ হয়েছে। এখানে উরগাম কিন্তু রিঙ্গাল প্রচুর হয়। উরগামে স্টোন কার্ভিংয়ের কাজও হয়, উড কার্ভিংয়ের কাজও হয়। আমাদের যে মাস্টার আর্টিজান ধর্মলালজি, ওনার বাড়িও উরগামেই। আজকে আমার উরগামের সেকেন্ড ডে, প্রায় চলে এসেছি। এই দেখুন, এইখানটার থেকে নিচে একটু জুম করে দেখাই আপনাদের। এই হচ্ছে নদী বয়ে যাচ্ছে, এই নদীর বেড, এই নদী বয়ে যাচ্ছে। যেহেতু উরগাম একটা ভ্যালি, এখানে প্রচুর চাষাবাদ হয়। এখানে ঝুম চাষটা হয়, ধাপে 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 চাষ হয়। ধান লাগানো হয়েছে, সবুজ হয়েছে। এখানে ধান হয়, জব হয়, কিছু জায়গায় ভুট্টা হয়, যেখানে জলের সোর্সটা একটু ভালো। নদীর ধারে ধারে কিছু জায়গায় ভুট্টার চাষটাও হয়। সোজা গিয়ে টার্নটা নিলে পরেই আমরা প্রায় কল্পেশ্বর মন্দিরের কাছাকাছি পৌঁছে যাব। হুমায়ুন তুমি ভুল, বাবর বা হুমায়ুন, যেই আমার মনে পড়ছে না, মাফ করবেন। বাবর বা হুমায়ুন, তুমি ভুল। স্বর্গ আসলে ভারতবর্ষের প্রত্যেকটি কোণায় ছড়িয়ে ছড়িয়ে আছে। ছোট্ট ছোট্ট স্বর্গ সব জায়গায় ছড়িয়ে আছে। আপনারা সবাই আসুন, একবার দর্শন করে যান এই জায়গাগুলো ঘুরে যান। ভীষণ সুন্দর জায়গা, দূষণহীন, মুক্ত বাতাস, পরিষ্কার আকাশ, দূরে হিমালয় বরফ ঢেকে বসে আছে। ওই দূরে উরগাম ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মন্দিরে পৌঁছে আর একটা ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো।